শনিবার টি-20 ওয়ার্ল্ড কাপের দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে এই টি-20 সিরিজ জেতা ভারতকে আলাদা অক্সিজেন অবশ্যই দিয়েছে। কিন্তু অবশ্যই চিন্তায় রাখলো ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। গৌতম গম্ভীর কিন্তু এখন খুব চিন্তিত। যদি এই রকম ভাবে সূর্যকুমার যাদবের ব্যাট না চলে তাহলে বিশ্বকাপে কিন্তু ভুগতে হবে। অন্যদিকে গিলের চোট, সেই জায়গায় সঞ্জু স্যামসন, এবং তিনি একদম যথোপযুক্ত ব্যাট চালালেন, এমন মেসেজ দিলেন যে আমি উপযুক্ত। অভিষেক শর্মার সঙ্গে বিশ্বকাপে কি আমরা সঞ্জুকে দেখতে পাবো, না গিল সুস্থ হয়ে ফিরে আসবেন এবং তিনি ওপেন করবেন? এই যে বড় বড় কিছু প্রশ্ন আমাদের মাঝে উকি দিচ্ছে, এখান থেকে আমরা কি করে বেরোবো তার প্রধান রাস্তাটাই কিন্তু দেখাবেন, অবশ্যই এই বেরোনোর রাস্তাটা দেখাবেন গৌতম গম্ভীর এবং অজিত আগরকর। তবে আজকে সঞ্জুকে নিয়ে খেলা শেষে যখন বরুণ চক্রবর্তী এবং সঞ্জু স্যামসং এর সঙ্গে গৌতম গম্ভীর একেবারে গভীর আলোচনায় নিমগ্ন, তাতে বোঝা গেল একটু হলেও গৌতম গম্ভীর কিন্তু সঞ্জু স্যামসং এর ওপর আস্থা রাখা শুরু করেছেন। আজকে ব্যাটটা যেমন চলেছে তেমনি কিন্তু কিপিংটাও দারুণ করেছেন। কাজেই সঞ্জুকে নিয়ে কিন্তু একটা ভরসার জায়গা তৈরি হয়েছে। 5 ম্যাচের দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি-20 সিরিজের ভারত 3-1 কিন্তু জয়লাভ করলো। আমরা জানি চতুর্থ ম্যাচটা লখনৌতে কুয়াশার কারণে হয়নি, কিন্তু আজকে কিন্তু দারুণ একটা ম্যাচ কিন্তু দেখলাম। সব থেকে ভালো লাগলো যে ক্যাপ্টেনের ব্যাট চলছে না, কিন্তু ওনারা বুঝতেই দিচ্ছে না যে আমরা কোনো রকম ভাবে দমে আছি। যেখানে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসং ওপেন করলেন, স্বভাবসিদ্ধ ঢঙে দুজন খেললেন এবং তারা কিন্তু পাওয়ার প্লেতে 65-র কাছাকাছি রান করে ফেললেন। এই রকম একটা মেসেজ তারা দিলেন যে তারা যে কোনো ম্যাচে 230 থেকে 240 টার্গেট করতে পারেন। আজকে পুরো নিখুঁত ভাবে ম্যাচটাকে ফিনিশ করে দিলেন। একটু হলে তিনি যুবরাজকেও হয়তো পিছনে ফেলে দিতেন। আমি হার্দিক পান্ডিয়ার কথা বলছি। আজকে 16 বলে 50 মেরে দিয়েছেন, কিন্তু আমরা তো জানি 2008-এ এই ভারতের অন্যতম প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং, অভিষেক শর্মার গুরু, আরো অনেকের গুরু, তবে অভিষেক শর্মার গুরু হিসেবে তিনি সব থেকে বেশি খ্যাতি অর্জন করেছেন। সেই যুবরাজ সিং কিন্তু 12 বলে 50 মেরে দিয়েছিলেন। তারপরেই কিন্তু 17 বলে 50 ছিল অভিষেক শর্মার। কিন্তু আজকে হার্দিক পান্ডিয়া যেভাবে ব্যাট চালালেন, আমরা তো ভেবেই নিয়েছিলাম যখন 8 বলে 32 হয়ে যায় যে আজকে যুবরাজের এই রেকর্ডটাও হয়তো তিনি খেয়ে নেবেন, হয়তো মেরে ফেলবেন 11 বলে 50, কিন্তু সেটা হলো না, সেটা 16 বলে। আজকে তিলক ভার্মা দারুণ ব্যাট করলেন। তিলক ভার্মা এবং আমাদের হার্দিক পান্ডিয়া স্টাইল মাস্টার, এবং স্টাইলটা শুধু দেন না, তিনি কাজে করে দেখান। আজকে তো একেবারে নিখুঁত ভাবে সেই কাজটা করলেন, আর এত জোরে জোরে শট করছিলেন প্রত্যেকটা ব্যাটার। ক্যাপ্টেন শুধু রান পাননি, বাদ বাকি কোনো অংশে কিন্তু ভারত কমাচ্ছিল না। আজকে দর্শক থেকে শুরু করে আম্পায়াররা প্রত্যেকেই সন্তুষ্ট হননি এই ভারতীয় ব্যাটারদের জন্য, কারণ তারা ভালো করে খেলা দেখতে পাচ্ছিলেন না, আম্পায়ার মাঠে ভালো করে আম্পায়ারিং করতে পারছিলেন না। কারণ এত জোরে জোরে মার, এত জোরে জোরে 6-4 মার, বল কখন গায়ে এসে লাগবে। একবার তো আম্পায়ার পণ্ডিত তো মাটিতেই চিৎপটাং, তার হাঁটুতে এসে ডাইরেক্ট বল লাগলো। সঞ্জু এমন ভাবে মেরে দিলেন, দুই দলের ফিজিও এসে তাকে শুশ্রূষা দিলেন। প্রায় 2 থেকে 4 মিনিট খেলা বন্ধ, তারপরে তিনি উঠে দাঁড়ালেন এবং খেলা শুরু হলো। আজকের ভারতের ব্যাটিং দেখতে দেখতে মনে হচ্ছিল এজন্য দানবীয় ব্যাট চলছে। একের পর এক 6-4 মেরে নির্ধারিত 20 ওভারে কিন্তু ভারত 231 রান তুলে নেয়। দক্ষিণ আফ্রিকা টসে জিতে তারা কিন্তু চেস করার সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা খারাপ ব্যাট করেনি, কিন্তু ভারতের বোলিং বিভাগটা আজকে এত ভালো ছিল, তারা প্রত্যেকে এত নিখুঁত লাইন মেনটেন করেছে, লেন্থ মেনটেন করেছে, যেখানে দক্ষিণ আফ্রিকার কিছু করার ছিল না।
কারণ প্রচন্ড মানে একেবারে বলা যেতে পারে কুয়াশায় ভিজে গেছে মাঠ, সেখানে বল গ্রিপ করা যাচ্ছে না। দক্ষিণ আফ্রিকার জিতটাই স্বাভাবিক ছিল, কারণ আজকে টসের একটা খেলা ছিল, সেখানে দক্ষিণ আফ্রিকা প্রথম খেলাতে জিতে যায়, অর্থাৎ টস তারা জিতে যায়। কিন্তু 231 রানটা তো কম নয় বোর্ডে, দক্ষিণ আফ্রিকার তাতেও সমস্যা হতো না, কিন্তু ভারতীয় বোলার্সরা বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়ারা আজকে যে বল করেছেন, সেখানে একের পর এক উইকেট পড়তে থাকে দক্ষিণ আফ্রিকার। তবে কুইন্টন ডিকক কিন্তু স্বভাব সিদ্ধ ভঙ্গিতে খেলে চলেছেন, অবসর ভেঙে ফিরে এসেছেন, 2টো সেঞ্চুরি হয়ে গেল। আজকেও কিন্তু তিনি 35 বলে 65 মেরে দিলেন। কাজেই দক্ষিণ আফ্রিকা কিন্তু ভারতের সঙ্গে টক্কর দিয়েছেন এই ভারত সফরে। দক্ষিণ আফ্রিকা একেবারে দক্ষিণ আফ্রিকার জাতটা কিন্তু চিনিয়েছেন। আমরা টেস্ট সিরিজ হেরেছি দেশের মাটিতে, কিন্তু সাদা বলে তো আমরা 1 নম্বর, তাই ওয়ানডে সিরিজটাও আমরা জিতেছি, এবং এই টি-20 সিরিজেও কিন্তু অভিষেক শর্মারা একেবারে স্বভাব সিদ্ধ ঢঙে জিতে নেয়, এবং শুধু জিতে নেয় না, তারা রেকর্ড পর্যন্ত করে একাধিক, একের পর এক সিরিজ জয়ের ফলে। আর মাত্র 49টা দিন আছে ওয়ার্ল্ড কাপ, সেই টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর আগে কিন্তু দারুণ একটা অক্সিজেন ইন্ডিয়া পেয়ে গেল। আজকে যদি আমরা স্কোর বোর্ডের দিকে একটু তাকাই, তাহলে 37 সঞ্জু, 34 অভিষেক শর্মা 21 বলে, আর 22 বলে 37 সঞ্জু, তিলক ভার্মা 42 বলে 73, ক্যাপ্টেনের স্কোরটা বলতে খুব দ্বিধা লাগছে, 7 বলে 5, আজকেও তার ব্যাটে বলে হচ্ছিল না। কিন্তু হার্দিক পান্ডিয়া 25 বলে 63, আর শিবম দুবে 3 বলে 10, রান পৌঁছে যায় 231-এ। সেখানে আমরা যদি সাউথ আফ্রিকার ব্যাটিং সাইডটা দেখি, তাহলে আমরা ব্রেভিসকে 31 করতে দেখলাম, আর ডিকক 65। তাছাড়া তেমন কেউ আর রান করতে পারেনি। তবে ভারতের বোলিং বিভাগটা কিন্তু আজকে ভালো, মানে ভালো শুধু না, ভীষণ ভালো। সেই জায়গায় আশদীপ সিং একটু মার খেয়েছেন, তবে একটা উইকেট পেয়েছেন, 4 ওভারে 47টা রান দিয়ে ফেলেছেন। ওয়াশিংটন সুন্দরকে আজকে অফ কলার লেগেছে মূলত ফিল্ডিং এ, ব্যাটিং এ সুযোগ পাননি, বোলিং এ তেমন একটা কিছু দেখাতে পারেননি, 4 ওভারে 30 রান দিয়েছেন, উইকেট পাননি। জাসপ্রীত বুমরা আজকে তার বল দেখার মতো ছিল, রিটার্ন একটা ক্যাচ, ডিককের ক্যাচ, ওটা কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট, নাহলে এই ম্যাচটা অন্যদিকে চলে যেতে পারতো। তো সেই জায়গা থেকে 4 ওভারে 17 রান দিয়ে 2টো উইকেট নিয়েছেন, মাত্র 17টা রান দিয়েছেন 4 ওভারে। সেখানে বরুণ চক্রবর্তী মিস্ট্রি বোলার, তাকে এই দক্ষিণ আফ্রিকা কেন, ওয়ার্ল্ডের কোনো প্লেয়ারই কিন্তু তাদের মানে বরুণ চক্রবর্তীর এই মিষ্টি রহস্যটা কিন্তু ধরতে পারছে না। সেই জায়গা থেকে বরুণ চক্রবর্তী আজও সফল, একটু রানটা বেশি দিয়েছেন, 4 ওভারে 53 রান দিয়ে 4 উইকেট কিন্তু বরুণ চক্রবর্তী তুলে নিয়েছেন, এবং দক্ষিণ আফ্রিকার কফিনে কিন্তু পেরেক পুঁতে দিয়েছেন। সেই জায়গা থেকে হার্দিক পান্ডিয়া 3 ওভারে 41 রান দিয়ে 1 উইকেট, আর লাস্ট ওভারটা করেন অভিষেক শর্মা, 1 ওভারে 13 রান দেন। সেক্ষেত্রে 30 রানে ভারতের জয়। 5 ম্যাচের টি-20 এই সিরিজে ভারতের বা দেশের মাটিতে ভারত খেললো, সেই জায়গায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3-1 কিন্তু তারা সিরিজ জয়লাভ করে নিল। এখন দেখার আগামী শনিবার টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য যে দল ঘোষিত হবে, সেখানে সঞ্জুর জায়গা হবে কিনা, গিল কি সত্যি খেলতে পারবেন, টিম কেমন হতে চলেছে, সেখানে রিঙ্কু সিং কি ফিরে আসবেন, এই যে নানান প্রশ্ন ভিড় করে রয়েছে, তা আগামী শনিবার কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আজকের এই সিরিজ জয়ে ভারত যে অনেকটা অক্সিজেন পেয়ে গেল টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য, তা বলাই বাহুল্য। চ্যানেলে যদি নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। সেই সঙ্গে সঙ্গে ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।